এ বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে কলকাতায় আছেন সহকর্মী সুব্রত আচার্য। সরাসরি যাচ্ছি তার কাছে। দেখুন, রাজনৈতিক দলগুলো যে পরীক্ষায় বসেছিলেন দুদফায় এপ্রিলের 23 এবং 29 তারিখ, তাদের পরীক্ষার ফলাফল কিন্তু আগামীকাল। খুব বেশি এখন থেকে যদি ঘন্টার হিসেবে আমরা ধরি, তাহলে 30 থেকে 31 ঘন্টার মধ্যেই সেই ফলাফল প্রকাশ হয়ে যাবে চূড়ান্তভাবে। আর ফলাফল প্রকাশ হতে শুরু হবে অর্থাৎ আগামীকাল সকাল 8টা থেকে। কিন্তু এই পশ্চিমবঙ্গের 77টি কাউন্টিং সেন্টারে একযোগে ফলাফল শুরু হবে, বলা শুরু হবে। প্রথমে ব্যালট বাক্সে যে ভোটগুলো পড়ে, আপনারা জানেন যে সরকারি কর্মকর্তা কিংবা গণমাধ্যমের প্রতিনিধি বা নিরাপত্তার কাজে যারা যে ভোটাররা থাকেন, তারা ভোট দিতে পারেন না, তাদের জন্য কিন্তু ব্যালটে আগে ভোট নেওয়া হয়। প্রথমে ব্যালটে কাউন্টিং হবে এবং তারপর আস্তে আস্তে করে ইভিএম খুলে সফটওয়্যারের মাধ্যমে ভোটে কাউন্টিং কর্মকর্তা, রাজনৈতিক দলগুলোর এজেন্ট এবং গণমাধ্যমের সামনে তা প্রকাশ করা হবে। এবং আমরা ধারণা করছি যে কম বেশি আগামীকাল দুপুর বেলা 12টার মধ্যেই কিন্তু রাজ্যের মানে ক্ষমতার পালাবদল হচ্ছে কিনা কিংবা প্রত্যাবর্তন হচ্ছে কিনা তার একটি স্বচ্ছ ছবি সেটি কিন্তু সামনে চলে আসবে। একই সঙ্গে জানিয়ে রাখি যে শুধুমাত্র পশ্চিমবঙ্গেই কিন্তু পশ্চিমবঙ্গের ফলাফলই কিন্তু আগামীকালকে প্রকাশ হবে না। পশ্চিমবঙ্গ ছাড়াও যে একই সঙ্গে ভোট হয়েছিল আরো 4টি রাজ্যে, যেমন আসাম, কেরল এবং পুদুচেরি এবং তামিলনাড়ু, সেই 4টি রাজ্যেও কিন্তু একই সঙ্গে আগামীকাল সকাল 8টা থেকে ফলাফল প্রকাশ হতে শুরু করবে। রাজনৈতিক দলগুলো, এই প্রত্যেকটি রাজনৈতিক দলগুলো স্বাভাবিকভাবে আজকে রাত্রে তাদের একটা চূড়ান্ত ব্যস্ততা বা উদ্বেগের রাত থাকবে। আর আগামীকাল সকাল থেকেই একে একে বোঝা যাবে যে আসলেই কার ভাগ্য আমরা ভোটাররা নির্ধারণ করেছিলাম কিরকম ভাবে। এর মধ্যে যে কয়েকটি ঘটনা সামনে না আনলেই নয়। ইতিমধ্যে আপনারা জানেন যে ফলতা বিধানসভা, সেটি আলোচিত বিধানসভার একটি ঘটনা, কারণ সেখানেও কিছু ভোটের কারচুপির ঘটনা সামনে আসার পর গতকাল গভীর রাতে ফলতা বিধানসভার যে ভোট সেটি বাতিল করে দেয় ভারতের নির্বাচন কমিশন। ফলে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে 294 আসনের যে ফলাফল আগামীকালকে প্রকাশ করার কথা ছিল, সেখানে একটি আসন অর্থাৎ একটি বিধানসভা কেন্দ্র ফলাফল স্থগিত করা হচ্ছে। এই ফলতা পুরো বিধানসভায় আগামী 21 তারিখে ভোট গ্রহণ করা হবে 21শে মে এবং ফলাফল প্রকাশ করা হবে 24শে মে। ফলে এই বিধানসভা ছাড়া বাকি প্রত্যেকটি বিধানসভা আসনের ফলাফল প্রকাশ করা হবে। একই সঙ্গে গতকালকে আমরা দেখেছি যে মগরারহাট এবং ডায়মন্ড হারবারে 15টি বুথে ভোট কেন্দ্রে পুনঃ ভোট হয়েছে। সেখানেও প্রায় লম্বা লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছেন, শান্তিপূর্ণভাবে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছেন। সামগ্রিকভাবে ভোট নিয়ে আমরা দেখেছি যে শুরু থেকে এসআইআর এবং তারপর লম্বা লাইনে দাঁড়িয়ে ভোট দেয়া এবং তারপর স্ট্রং রুমের নিরাপত্তা এবং স্ট্রং রুম থেকে ইভিএম মেশিনের উল্টো পাল্টা ফলাফল এই সমস্ত করার পর সবশেষ আলোচনা বা বিতর্ক যোগ হয়েছে কাউন্টিং সেন্টারে লোডশেডিং হয়ে যাওয়া আশঙ্কা এবং সেই লোডশেডিং হয়ে যাওয়ার আশঙ্কার মধ্য দিয়ে ইভিএম পাল্টে দেওয়ার আশঙ্কাও কিন্তু রাজনৈতিক দলগুলো করছে। বিশেষ করে তৃণমূল কংগ্রেসের গতকালকে একটি ঘরোয়া বৈঠকে গুরুত্বপূর্ণ এই আশঙ্কার কথা রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশঙ্কা প্রকাশ করেছেন এবং তিনি তার রাজনৈতিক এজেন্টদের বলেছেন যে কোথাও একেবারে ফলাফল গণনা না হওয়া শেষ পর্যন্ত তা থাকতে, কারণ কোথাও হয়তো কৌশল করে তারা পিছিয়ে যাচ্ছেন, তৃণমূল পিছিয়ে পড়ছে, এই ধরনের তথ্য সামনে এনে ডিমোটিভেশন করানোর চেষ্টা হতে পারে। কিন্তু যতক্ষণ পর্যন্ত তিনি প্রেস কনফারেন্স করে না জানাবেন, ততক্ষণ পর্যন্ত কাউন্টিং সেন্টারগুলোতে প্রায় মাটি কামড়ে পড়ে থাকার কথা বলছেন। একই রকম ভাবে বিজেপিও পাল্টা তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করেছেন যে তারাও হয়তো কোনো ধরনের কৌশল বা অপকৌশল প্রয়োগ করতে পারে বা ফলাফল নিয়ে তারা কোনো বিশৃঙ্খলা তৈরি করতে পারে। সে কারণে তাদের দলীয় কর্মীদেরকে কোন কৌশলে তা মোকাবেলা করতে হবে সেটিও গতকালকে তারা নির্ধারণ করেছেন। সুতরাং রাজ্যের এই ফলাফল প্রকাশ করার আগে প্রধান দুটি রাজনৈতিক শক্তির মধ্যে পাল্টাপাল্টি রণকৌশল কিন্তু গতকাল রাতে চূড়ান্ত হয়ে যায়। জানিয়ে রাখি, নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই কাউন্টিং সেন্টারগুলোতে আপনি রাজ্যের 77টি কাউন্টিং সেন্টার, কলকাতায় শহরে 7টি কাউন্টিং সেন্টার আছে, নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রায় 200 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে, রাজ্য পুলিশ প্রায় 10,000 সদস্য সেখানে থাকবে, সিসিটিভি দিয়ে মুড়ে ফেলা হয়েছে, রাস্তায় সাজোয়া যানবাহন রাখা হয়েছে, সশস্ত্র বাহিনী থাকবে, গণমাধ্যমের প্রতিনিধিরা থাকবে, সার্বক্ষণিক কাউন্টিং
যে কাউন্টিং সেন্টার থেকে যে তথ্য সেটি নির্বাচন কমিশনের সেন্ট্রাল রুমে থাকবে, সেখান থেকে যারা মনিটরিং করছেন তারা দেখবেন কোনো ধরনের অস্বাভাবিকতা থাকলে তারা ছুটে যাবেন। তো সব মিলিয়ে এক নজিরবিহীন নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে আগামীকাল সকাল 8টা থেকে কিন্তু এই বৃহত্তম গণনা কর্মকাণ্ড নির্বাচন কমিশনের যারা কাউন্টিং এজেন্ট তারা কিন্তু শুরু করতে যাচ্ছেন। তো এই ছিল আমার হচ্ছে ভারতের 5 রাজ্যের বিধানসভা ভোটের ফলাফল গণনার আগে রাজনৈতিক সব হিসেব নিকেশের আমার কাছে থাকা সবশেষ তথ্য। বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা কাল সে বিষয়ে বিস্তারিত জানতে এতক্ষণ সরাসরি ছিলাম কলকাতায়।